সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি, পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না। তবে যেভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে মুরগির মাংস আর পেঁপে দিয়ে, সেইভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিও করে প্রথম ধরে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি, তারপরে এখানে পেঁপে টুকরো করে কেটে দিয়েছি, তারপরে এখানে 4টা কাঁচামরিচকে ভাঙিয়ে দিয়েছি। আর মুরগিগুলো আর পেঁপেগুলো আগে আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে এসেছি। এর পরে এখানে 3টা তেজপাতা দিচ্ছি, 3 টুকরা দারচিনি দিচ্ছি, আর 4 টুকরা গোটা রসুনের কোড় দিচ্ছি, আর 6-7টা লং দিচ্ছি। আর এলাচিগুলারে এরকম একটা ফাড়াই ফাড়াই দিলে কিন্তু তাড়াতাড়ি আপনার অ্যাকশনগুলো বাইরে। আর পেঁপেগুলো এরকম করে টুকরা নিচ্ছি। এই যে মুরগির লেগ পিসটা, আসলে এই পেঁপে দিয়ে মুরগির মাংসটা এইভাবে রান্না করছে মনে অমৃত, এতটাই মজার যে স্বাদটা মুখেই লেগে আছে। এই পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি, তারপরে এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, আরও কিছু দিচ্ছি। জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার এখানে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিতেছি এখানে স্বাদ মতো লবণ। আসলে লবণের কোনো পরিমাপ থাকে না, এটা আন্দাজ মতো দিতে হয়। এরপরে দিতেছি এখানে 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়া। আসলে মাংসের মধ্যে একটু জিরাটা বেশি হলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এরপরে দিতেছি এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার ককিয়ার মধ্যে হালাই দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আঙুর নোয়াখালীর বাসায় এগুলোরে ককিয়া কয়, আর শুদ্ধ বাসায় এই গুণরে কয় আন্নের পেঁপে। আবার পেঁপের মধ্যে এরকম ময় মশলা দিয়ে মুরগির মাংসর লগে সুন্দর করে মাখি ঝুঁকি রান্না করলে এতটাই হওয়া হয় যে এর স্বাদ ভুলে যায় না। আপনারা চাইলে হাত দিয়ে এটা ভালো করে মাখি ঝুঁকি নিতে পারবেন। আর হাতে তেল মশলা লাগবে করে আমি খুন্তি দিয়ে লাড়ি চাড়ি মিশাই নিমু। এবার এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বাবুরে হেঁজের এখন যে দাম, হেঁজটা একটু হিসাব করিয়ে খাইতে হয়। আসলে হিসাব করিয়ে না চললে কিন্তু এখনকার এই বর্তমান অবস্থায় কিন্তু চলাটাই অনেক মুশকিল হয়ে যাইব। এবার এগুলা সুন্দর করে মিশে নিবার হরে দিয়ে চুলাটা ধরাই দিয়ে কষাইতে কষাইতে প্রায় 10 মিনিট কষাই লইছি। এরপরে আবার খুচ্চুন্দি লাড়ি চাড়ি সুন্দর করে মিশাই নিমু। যত ভালো করে পেঁপে আর মুরগির মাংসটা কষানো হইব ততই কিন্তু মুরগির মাংসটা অনেক স্বাদ হইব। এবার আমি ডাকনা দিয়ে ইগেনরা আরও কতক্ষণ কষাইলমু। কষাইতে কষাইতে একদম কষানি হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট এখানটা কষাই লইছি। চুলার আগুনটা একদম কমাই দিই। আসলে কষানির কাছে হইলে আনের মুরগির মাংসটার স্বাদ, মুরগি অথবা যে কোনো তরকারি যত বেশি কষাইবেন তত বেশি হওয়া দইব। এবার এখানে 1 চামচ পরিমাণ আদা দিছি। আসলে আদাটা আমার ডিপ ফ্রিজে ছিল, এতক্ষণ গলে না। এখন গলার পরে এখানে 1 চামচ পরিমাণ আদা দিছি দিবার হরে। এবার আবার উল্টায় পাল্টায় লড়াই চড়াই দিচ্ছি। আসলে মুরগির মাংসের মধ্যে অথবা যে কোনো মাংসের মধ্যে আদাটা না দিলে খাইতে কিন্তু এত একটা ভালো লাগে না। যে কোনো মশলা একটু দিতে হয়। আদাগুলো দিবার হরে দিয়ে সুন্দর করে এগুলো লাড়ি চাড়ি আরও কতক্ষণ কষাই নিছি ডাকনা দিই। এ পর্যায়ে এখানে 1 জগ হানি দিয়ে দিছি। এই হানিয়ে কিন্তু পরিপূর্ণভাবে ককিয়েগুলো হয়ে যাইব। পানি কিন্তু দিবার হরে দিই গোস্ত কিন্তু রাঁধি লেছি, দেখতে পাচ্ছেন আমি এরকম মাখা মাখা রাখছি। এরকম একটা মাখা মাখা রাখলে আন্নের ককিয়া দিয়ে আর গোস্ত জল দিয়ে ভাতটা খাইতে কিন্তু অনেক মজা লাগবে। আপনারা রুটি পরোটার সাথেও দারুণ করে খাইতে পারবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাকে মূল্যবান সাপোর্টে সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারো। সাপোর্ট মানে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন যে জলগুলো দেখতে এরকম হয়েছে। এগুলো ঠান্ডা হইলে কিন্তু আরও জলগুলা ঘন হয়ে যাব। আমাদের সেখানটা সুরবা কয়, সুরবা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।